হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব দু রকমের মাছ। তো আমি প্রথমেই মাছগুলোকে অর্ধেকটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তারপরে এই যে দেখো, আমি হাঁড়িতে কিন্তু ভাত বসিয়ে দেব। তার জন্য কিন্তু প্রথমে জলটা আমি গরম করতে দিয়ে দিলাম। আর আমি কিন্তু সুন্দর করে উনুনটাকেও ধরিয়ে নিয়েছি। দেখো আমার কি সুন্দর উনুনটা জ্বলছে। আর এদিকে কিন্তু আমার জল গরম হয়ে গেছে, এদিকে চালগুলোও ধোয়া হয়ে গেছে। সেজন্য আমি কিন্তু হাঁড়িতে ভাতগুলো বসিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি মাছগুলোকে অর্ধেকটা তো পরিষ্কার করে নিয়ে এসেছি, আর অর্ধেকটা পরিষ্কার করব। মানে আমি এখন মাছগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তো এগুলো মাছ আমাদের এদিকে নাম হচ্ছে কচি মাছ। আমরা এগুলোকে কচি মাছ বলি। তোমাদের ওদিকে কী মাছ বলে তোমরা কিন্তু আমাকে জানাবে। তো দেখো, প্রথমেই কিন্তু আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। আর অনেক বড় বড় মাছ, তো তাই কাটতে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। তো প্রথমেই মাছগুলোকে কেটে নিলাম। এরপর কিন্তু আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। অর্ধেক তো ধুয়ে নিয়েছি, আর এখন কেটে নেওয়ার পরে যে মাছটা আবার নোংরা হয়ে গেল, সেজন্য আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়ার পরেই কিন্তু আমি ওই মাছগুলোকেও সুন্দরভাবে ধুয়ে নেব। আর দেখো, এদিকটায় কিন্তু আমার ভাতগুলো সুন্দরভাবে হচ্ছে। আর দেখো, সুন্দর করে কিন্তু আমি ওই মাছগুলোকেও ধুয়ে নিলাম। এই মাছগুলোর নাম যে কি আমি ভুলে গেছি। তো দেখো, আমি কিন্তু মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমার ভাতের উবল চলে এসেছে। তো ভাতগুলোকে আমি ভালো করে ঘেঁটে নিলাম, নেড়ে নিলাম। আর হচ্ছে এখন কিন্তু আমি করলা কেটে নেব। আমি কিন্তু ওই কচি মাছ বললাম না, সেটা দিয়ে কিন্তু করলাটা করব। তাই কিন্তু আমি করলাটা কেটে নিচ্ছি সুন্দর করে ছোট ছোট পিস করে। আর আমার চাকুটা প্রচণ্ড ধার, তো তাই কাটতেই যাচ্ছে না। তো দেখো, করলা কিন্তু আমার কাটা হয়ে গেছে প্রায় অর্ধেক। আর এদিকটা কিন্তু আমার ভাতগুলোও হয়ে যাচ্ছে। আর তোমরা কোথা কোথা থেকে দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলেই যাও। আর ভিডিও দেখার পরে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাও, সাবস্ক্রাইবটাও করে দিও। তো দেখো, আমার কিন্তু করলাগুলো কাটা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে। এখন কিন্তু আমি ভাতগুলোকে নেড়ে চেড়ে দেখলাম যে হ্যাঁ, ভাতগুলো আমার হয়ে গেছে। তারপর কিন্তু আমি ভাতগুলো উঠিয়ে নিলাম। এখন কিন্তু আমি মারটাকে নামিয়ে নেব। আর এদিকটায় কিন্তু আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। মাছ ভাজলে এই তাওয়াগুলোতে বেশ সুবিধা হয়, তাই কিন্তু আমি কড়াই না বসিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম। আর এরপর কিন্তু আমি মাছগুলোতে সুন্দর করে তেল আর লবণ আর হলুদ দিয়ে দিব। আর এদিকটায় কিন্তু তাওয়ার মধ্যেও আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা এদিকটায় গরম হচ্ছে। আর এদিকটায় কিন্তু আমার মাছগুলো ভালো করে আমি তেল আর লবণ, হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেল, মাছগুলোকে দিয়ে দিলাম। আর এই যে দেখো, তেলটা কিন্তু কত সুন্দর গরম হয়েছে। দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে মাছগুলো ভাজা শুরু হয়ে গেছে। এরপর আমি যে মাছটা, ওই মাছটা আছে, ওটা মাছকেও আমি সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো। মেখে নিয়ে আমি যেহেতু দেখছি যে এখানটায় তো জায়গা আছে, অনেক বড় তাওয়াটা, তাই ভাবলাম এখানটাতেই আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিই। তাহলে পরে আমার মাছ ভাজাগুলো একসাথে হয়ে যাবে। আর এই যে দেখো, জায়গাই হচ্ছে না, তারপরেও কিন্তু আমি সুন্দরভাবে এখানটায় দিয়ে দিলাম মাছগুলো। আর একসাথে মাছগুলো হয়ে গেলে অনেক তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে যাবে। আর ভালো করে কিন্তু মাছগুলোকে আমি উলট পালট করে একদম কড়া করে ভেজে নিব, নাহলে কিন্তু মাছগুলো খেতে টেস্ট করবে না। আর তোমরা কি জানো, এই রান্নাগুলো কিন্তু আমরা সুন্দরভাবে রান্না করে খাইও, কারণ আমরা সুন্দর পরিষ্কারভাবে রান্না করি। আর এদিকে দেখো, আমার গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে। আর গাছ দেখতে দেখতে কিন্তু আমার মাছ ভাজাগুলো প্রায় হয়েই গেছে। তাই কিন্তু আমি এখন মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে এগুলো একটু পরে দিয়েছিলাম না, তাই একটু আরেকবার ভালো করে ভেজে নিলাম। এরপরে কিন্তু আমি এগুলোকেও সুন্দরভাবে তুলে নিব। আর উনুনটা আমার কিন্তু অনেক সুন্দর জ্বলছে। এদিকে দেখো, আমার ভাতের কিন্তু মারটা নামানো হয়ে গেছে। এখন কিন্তু আমি হাঁড়িটা তুলে নিলাম। এরপর দেখো, আমি কিন্তু মাছগুলোকেও তুলে নিচ্ছি সুন্দর করে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রান্নাটা কেমন হলো। আর এই যে দেখো, এরপরে কিন্তু আমি ওই বড় বড় মাছগুলো আছে না, গোটা গোটা মাছগুলো, সেগুলো কিন্তু ঝোল করে নেব। তাই কিন্তু আমি প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব বাটা করে একবারে কিন্তু রেখে দিয়েছিলাম। তাই কিন্তু সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াই
এখানটায় দেওয়ার পরেই কিন্তু আমি হলুদ আর লবণটাও দিয়ে দিয়েছি। তারপর ভালো করে একটু ভেজে নিয়ে এবার টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে বেশ সুন্দর লাগে, তাই কিন্তু আমি টমেটোও দিয়ে দিয়েছি। আর এই যে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব জিরে, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, এগুলো কিন্তু সব ভালো করে দিয়ে দিব। তারপর কিন্তু আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। আর টমেটো দিয়ে যদি মাছের ঝোল করা হয় তাহলে কিন্তু বেশি সময় লাগে না, তাই কিন্তু আমি ভালো করে তাড়াতাড়ি করে করে নিচ্ছি। আর এদিকটায় কিন্তু আমাদের বাড়ির ধনে পাতাগুলোকেও তুলে আনলাম। এরপর কিন্তু আমি কুচি কুচি করে ধনে পাতাগুলো রেখে দিয়েছি, সেগুলো কিন্তু আমি যখন ঝোলের জলটা ফুটে উঠবে তখন কিন্তু আমি দিয়ে দেব। আমি কিন্তু ঝোলের জল দিয়ে দিয়েছি, আর এই যে দেখো ধনে পাতাগুলোও দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি এগুলো ভালো করে গরম হয়ে গেলে এখন কিন্তু আমি মাছগুলোকেও দিয়ে দিব। দেখো মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আরেকটু নরম হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব। আর দেখো কত সুন্দর এক তাওয়া সবজি আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুটছে আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এরপর কিন্তু খুব তাওয়াটা গরম, তাই কিন্তু আমি প্রথমে হাত দিয়ে তুলে নিতে চাইলাম, তারপর কিন্তু পারলাম না। এবার কিন্তু অর্ধেকটা তুলে নিয়ে এবার কিন্তু আমি তুলে নিলাম। আর এই যে দেখো আমার কিন্তু কত সুন্দর মাছের ঝোল হয়ে গেছে। এখন আমি আরেকটা নতুন কড়াই দিয়ে দিলাম। এখন এই কড়াইটাতেই আমি করব করলা আর মাছের একটা সবজি, তাই কিন্তু আমি আগেই পেঁয়াজ আর লঙ্কাগুলো কুচি করে রেখেছি, সেগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমার ওগুলো ভাজা হয়ে গেলে এখানটায় কিন্তু আমি করলাটা দিয়ে দিলাম। আর তারপর কিন্তু করলাটা দেওয়ার পরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু একটা থালা দিয়ে প্রথমে ঢেকে নিয়ে ভালো করে করলাগুলোকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করা হয়ে গেলে এবার কিন্তু আমি মশলাগুলো দিয়ে, বাকি যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানটায় গুঁড়ো লঙ্কা দেইনি, কারণ মাছের ঝোলটাতেই তো অনেকটা গুঁড়ো লঙ্কা দিয়েছি, সেটাই ঝাল হবে। এখন এই সবজিটাও ঝাল হলে কেমন লাগবে, তাই কিন্তু আমি ওটা দেইনি, শুধু জিরে দিয়েই কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু ঝোলের জল দেওয়ার পরে আমি কিন্তু ওই ধনে পাতাটা ওটাও এখানটা দিয়েছি। তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে আরেকটু ভালো করে রান্না করে নেব। আর তাহলেই কিন্তু আমার এই সবজিটা হয়ে যাবে। এটা কিন্তু নতুন রেসিপি, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে। এখন কিন্তু আমার সবজিটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিলাম। আর কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে নিলাম, না হলে কিন্তু কড়াইটা নোংরাগুলো উঠতেই যাবে না। আর এরপর কিন্তু আমি এখন পুতুলকে খাওয়ানোর জন্য কিন্তু ভাত বেড়ে নেব। দেখো ভাতগুলো কিন্তু আমার বেড়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছের ঝোলটাও নিয়ে নেব। তার প্রথমে কিন্তু আমি ওই সবজিটা নিলাম, নেওয়ার পরেই কিন্তু আমি এখানটাও নেব। আর ওই যে কচি মাছগুলো না, ওটা কিন্তু ডিমও হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এই যে দেখো আমার সুন্দর করে ভাত বাড়া হয়ে গেছে। এখন কিন্তু আমি পুতুলকে খাইয়ে দেব, তার জন্য কিন্তু আমি একটা চামচ নিয়ে নিলাম। আর এই যে টেবিলের মধ্যে পুতুলকে খেতে বসিয়ে দিয়েছি। আজকের মতো এখানেই।